আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার চলে আসলাম আমরা তিনজন। আজকে কারোর সাথে পরিচয় করাই দিব না, কারণ হচ্ছে যারা পারফিউমোলজির রেগুলার ভিউয়ার তারা অলরেডি এই সেটআপ এই এটা দেখে বুঝে যাওয়ার কথা কোথায় আছি কি করছি। সো আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা পারফিউমিস্টিকের 5টা তাদের হেভি হিটার বলা যায় নাকি, আমি বলবো হেভি ব্লেন্ড, বেজ হেভি, একটু ম্যাচিউর নোজের ম্যাচিউরড নোজের জন্য যে ক্রিয়েশন, এগুলো তো আপনার নিজস্ব ব্লেন্ড। জি, অবশ্যই। সো শামীম ভাইয়ের ব্লেন্ড যারা এর আগে আমার ভিডিওটা দেখছেন আপনারা হয়তো খেয়াল করছেন যে হাউ মুভড আই এম, আমি কতটাই আসলে আই হ্যাভ বিকাম আ ফ্যান অফ হিম। সো আজকে হচ্ছে এগুলো শামীম ভাইয়ের কি বলবো আলট্রা প্রো লেভেলের ক্রিয়েশন। সো লেটস সি এই এক্সপেরিয়েন্সটা কেমন হয়। তো আমরা শুরু করি। শুরুতে আমরা এনিগমেটিক ঘালিয়া এনিগম্যাটিক ঘালিয়া। ওকে, আচ্ছা ঘালিয়া মানে কি? ঘালিয়া মানে হচ্ছে আসলে যদি একদম এক কথায় বাংলাতে বলি যে খুবই মূল্যবান কিছু একটা আর কি। অলরাইট, এনিগম্যাটিক ঘালিয়া। ওকে, এবং আমাদের পারফিউম পারফিউম অয়েল ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে ঘালিয়া ওয়ার্ডটা আমরা যখনই ইউজ করি আমরা খুব সহজভাবে বোঝা যায় যে এখানে ইট হ্যাজ মাস্ক। ঘালিয়া বেসিক্যালি খুবই প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য ঘালিয়া শব্দটা ব্যবহার করা হয়, এবং বলে যে সবচেয়ে এক্সপেন্সিভ বা মোস্ট প্রিমিয়াম যে পারফিউম ইনগ্রেডিয়েন্টস গুলো, সেটা উড হইতে পারে, সেটা অ্যাম্বারগ্রিস হতে পারে, এবং মাস্ক, ডিয়ার মাস্ক, এই তিনটার অ্যাটলিস্ট যে কোনো একটা অথবা তিনটারই কম্বিনেশন ঘালিয়া হিসেবে কোয়ালিফাইড হইতে গেলে থাকা উচিত। এরকম একটা পারসেপশন আছে ঘালিয়া শব্দটার ব্যাপারে। ওকে, রাইট। সো শুরু করি প্রথমে এনিগম্যাটিক ঘালিয়া, এবং সেটার ক্ষেত্রে আমি একটা জিনিস সেটা ট্রাই টু টেক আ পিকচার অফ ইট। মানে এখানে যে জুসের কালারটা, এই জুসের কালারটাই কিন্তু আপনাকে মানে একটা মানে কি বলবো ট্রিগার করবে। হ্যাঁ, যে এটার মধ্যে একটা কেমন জানি একটা গোল্ডেন, একটা শাইনি, আবার এট দ্য সেম টাইম একটা ডার্ক, একটা কেমন জানি মিস্টেরিয়াস একটা অ্যাম্বারি একটা ব্যাপার আছে। Yes. Amber. Amber is playing so dominant part in it with florals and এটাতেও উড আছে। এখানে কোন একটা গ্রিন নোট আছে, হালকা কোন একটা গ্রিন কি কিছু আছে এটাতে? এখানে গ্রিন নোট যদি বলি তাহলে ওইভাবে ডিরেক্টলি পাঁচুলিতে আপনি হয়তো কিছুটা ইয়ে করতে পারেন, রিলেট করতে পারেন তার সাথে। হ্যাঁ, পাঁচুলি, হ্যাঁ ওইটাই কিছু একটা ধরনের লাইলাক নামে আরেকটা যে কোনটা যেটা ওইটা নিউলি আছে। এবং আপনি প্রথমে যেটা নোটিস করছেন যে অ্যাম্বার আছে, প্লাস হচ্ছে আমরা অ্যাম্বার পারফিউমারিতে অ্যাম্বার গ্রিসের রিপ্লেসমেন্ট হিসেবে সাবস্টিটিউট হিসেবে যেটা ইউজ হয় দ্যাট ইজ ল্যাবটেনাম। আমি না ল্যাবটেনামের নামটা বলবো, জাস্ট বলতেই চাচ্ছিলাম। হ্যাঁ, ল্যাবটেনাম এখানে আছে, ল্যাবটেনামটাও আছে এখানে। তার সাথে ফ্রাঙ্কিনসেন্স আছে, ওউদ আছে, হিন্দি ওউদ, মাস্ক আছে, দুই রকমের মাস্ক এখানে। আর তার সাথে স্যাফরন আছে, তাইফের একটা গোলা, জাসমিন স্যাম্পল, লাইলাক। আমার ঠিক হচ্ছে ভাইয়া যে কেউ যদি ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিমেলিক্স এ ট্রানজিশন করতে চায়, ইটস আ ভেরি গুড স্টার্টিং পয়েন্ট। আমরা এর আগের এপিসোডে রিদম অফ উড দিয়ে শেষ করছিলাম, কিন্তু ওইখানে আসলে স্কিনে অ্যাপ্লাই না করলে অ্যানিমেলিক্সটা বের হইতে অনেক সময় লাগে। কিন্তু এইটা একদম শুরু থেকেই মাস্কের যে অ্যানিমেলিকনেস না, সেটা হচ্ছে গিয়ে তার খেলা শুরু করে দেয়, বাট ইট নেভার গেটস টু চ্যালেঞ্জিং। আমি নিজে কিন্তু খুব বেশি মানে হেভি এলিমেন্টস নিতে পারি, মাস্ক নিট আমার পছন্দ, আমি কিন্তু নিজে ওই রকম না, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। এবং আমার কাছে মনে হচ্ছে যে অ্যানিমেলিক্স এর জার্নি শুরু করার জন্য দিস ক্যান বি আ ভেরি গুড ওয়ে। এখানে আমি বলবো হচ্ছে ওই যে লাস্ট যে ইয়েটা বললাম, রেফার করলাম রিদম অফ উড, রিদম অফ উডের সাথে এই এনিগম্যাটিক গালিয়াটাকে ডিফারেন্সিয়েট করছে আমার নোজে তিনটা নোট। একটা হচ্ছে অ্যাম্বার বা যেটা ল্যাবটেনামের কথা বলা হয়েছে সেটা। সেকেন্ড যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে পুরো গেমটাকে চেঞ্জ করছে সেটা হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স। ফ্র্যাঙ্কিনসেন্সের কারণে এইখানে ওই যে অ্যানিমেলিক যে ব্যাপারটা,
হয় না যে আমার শরীরে একটা ভাইরাস অ্যাটাক করছে, সেটাকে মারার জন্য আমাকে আরেকটা ভাইরাস ঢুকাইতে হবে, হ্যাঁ। সো এখানে ফ্র্যাঙ্কিনসেন্স ভাইরাস হিসেবে কাজ করতেছে, যেটা অ্যানিমেলিক নোটটাকে ফাইট করে ব্যালেন্সে নিয়ে আসতেছে। যখনই অ্যানিমেলিকটা ওভার পাওয়ার করতে যাচ্ছে, ফ্র্যাঙ্কিনসেন্সের বাড়িতে এটা লাইনে চলে আসতেছে। এবং থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যেটার কারণে আমি বললাম যে আপনাকে এখানে কোনো একটা গ্রিন কিছু একটা ইউজ করা হয়েছে, পাচুলি। পাচুলির যে একটা মানে পাচুলি যখন অনেক কি বলবো ঘষা হয় আর কি, একটা মিন্টি একটা জিনিস চলে আসে, হ্যাঁ। সো সামহাউ ওই মিন্টি ফ্রেশনেসটার কারণেই কিন্তু এইটা ওয়্যারেবল অনেক বেশি। মানে এটাকে কখনোই মানে এটা যারা এখন দেখে তো আসলে বোঝার কোনো উপায় নাই স্মেলটা কেমন, বাট এভাবে বললো যে অ্যানিম্যালিক বা মাস্কি বলে আমাদের মধ্যে যে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, you don't have to worry about it. It is in blend in such a way যে হয়তো বা আপনি খুব এক্সপেরিয়েন্স না হলে আপনি হয়তো আলাদা করে এটা অ্যানিমালিক যে ব্যাপার সেটাকে হয়তো বুঝতেও আপনাকে একটু ডিফিকাল্ট হবে। রাদার আপনি ফিল করবেন যে এখানে উড, হ্যাঁ, যে নোটটা উডটাই এখানে খেলা করতেছে। সো খুব সুন্দর একটা স্টার্ট। আমি বলবো যে এনিগম্যাটিক গালিয়া যারা একদম প্রিমিয়াম লেভেলের কোনো একটা অয়েল ইউজ করতে চান, যেটা আপনি ইউজ করবেন বছরে 2 বার বা 3 বার ওই ধরনের অকেশনে, দিস ক্যান বি আ পারফিউম ফর দ্যাট। ফ্যান্টাস্টিক। এটা যেমন হচ্ছে ব্লু মস্কে, ব্লু নামটা ইউজ করছেন, খুব আশা করতেছি এটা না এটা আসলে ঠিক ওরকম ক্ষেত্রে blue না। এখানে যেগুলো আছে ওদের ফ্রেশ পাবেন, ফ্রেশ কিছুই নাই না। ব্লু মস্ক নামটা দেওয়ার পেছনে আসলে কারণ হচ্ছে অটোমানদের যে একটা ইয়ে ছিল, মানে অটোমানরা কিন্তু খুব বেশি ফুল পছন্দ করতো, বিশেষ করে গোলাপ বা গোলাপের অনেকগুলো ভ্যারিয়েন্ট। এবং ব্লু মস্কটা ঠিক যে জায়গায় ইস্তানবুলের তার পাশে কিন্তু আমরা যে বসফরাস প্রণালী, হ্যাঁ, তো এখানে আমি চাচ্ছিলাম যে এরকম একটা ভাইব থাকুক। এবং অটোমানদের তখন ওই যে ওখানে যে গ্র্যান্ড বাজারে যে অনেক ধরনের ইন্ডিয়া থেকে অনেকে যাচ্ছে বা অনেক ইরান থেকে অনেকে যাচ্ছে মশলাপাতি নিয়ে, তার মশলার ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, বসফরাস থেকে ভেজা একটা মেরিন নোটস এর হালকা কিছু একটা ইয়ে, তো সবকিছু একটা মিক্স আপ টুগেদার আর কি। ইন্টারেস্টিংলি হচ্ছে ব্লু মাস্টার ভাইয়া এখানে ইয়ে করতেছে এয়ারে, কিন্তু আমার এখানে চলে আসছে। ইট ইজ ভেরি মানে এয়ারি, এটা বোঝা যাচ্ছে অলরেডি। অলরেডি বোঝা যাচ্ছে ইট ইজ ভেরি এয়ারি। This is another love at first sniff. মানে বলছো না যেখানে ব্লু কিছু থাকবে না, strongly disagree. মানে it is not blue in a sense যে blue, it is fresh. It is giving me very comforting vibe, very comforting vibe. একটা কথা বলি, আপনি আমরা আজকে এখন রোজা আছি, সো রোজা থাকা অবস্থায় যে জিনিসটা হয়, স্মেলটা কিন্তু অনেক বেশি ধরা পড়ে নাকে। আপনার যখন মানে আপনার ইন্দ্রিয়গুলো খুব স্ট্রং থাকবে, কারণ আপনার পেট খালি, হ্যাঁ, তৃষার্ত, আপনি ক্ষুধার্ত, হ্যাঁ, ওই সময় কিন্তু এভরিথিং আপনার কাছে খুব লাউড লাগে। আপনি দেখবেন আপনার সাউন্ড খুব বিরক্ত লাগবে, হ্যাঁ, আপনার অনেক বেশি ক্রাউড ভালো লাগবে না, হ্যাঁ, গরমটাও বেশি লাগবে, সবকিছু মিলে এটা কিন্তু অনেক বেশি অ্যাম্পলিফাই করে। সো স্মেলটা আপনার যে ঘ্রাণের ইন্দ্রিয় সেটাও কিন্তু অনেক বেশি অ্যাম্পলিফাইড থাকবে। সো ওই ধরনের সিচুয়েশনে এই স্মেলটা নিয়ে মনে হবে যে আপনার মানে গরমে একটু শান্তির মতো। ভাইয়া যেটা নোটিস করছে প্রথমে একটু ফ্রেশ টাইপের, যেটা কারণ এখানে টপে আপনার অরেঞ্জ ব্লসম এবং আরেকটা হচ্ছে লিডসে কিউবেবা, দ্যাট ইজ অলসো সিট্রাস মানে ইয়া, এবং তার সাথে হচ্ছে হানিসাকেলের খুব দারুণ একটা কম্বিনেশন আছে। ফ্রেশ নোটসটা হচ্ছে আসছে ওই অরেঞ্জ ব্লসম আর হচ্ছে লিডসে কিউবেবা এই ইনগ্রেডিয়েন্ট নোটে অ্যাড করতে হবে। হ্যাঁ শিওর। মানে যারা এর আগের এপিসোডগুলো দেখছেন তারা জানেন যে আমি যেগুলো আমার নিজের পছন্দের বা আমার নিজের কালেকশনের জন্য রাখার ব্যাপারে একটা কাজ করে, সেগুলো আমি নোট নিয়ে ফেলি। সো ব্লু মস্ক অলরেডি অ্যাডেড টু দ্য লিস্ট। এটাতে নোটস কি আছে ভাইয়া? এটাতে
অনেকগুলো নোটস আসলে সবগুলো যদি উল্লেখযোগ্য কিছু বলে যাও, এটা তো রোজ স্যান্টিফোনিয়া আছে, রোজ ডিভাই, বুলগেরিয়ার একটা গোলাপ আছে এটাতে, জ্যাসমিন স্যাম্বাক আছে, দেন এর আগে যেগুলো বললাম যে অরেঞ্জ ব্লসম আর লিডস কিউবেবা, নিরোলি, ইলান ইলান, হানি স্যাকেল, এগুলো হচ্ছে মোটামুটি টপ নোটে আর কি। দেন মিডল নোটে একটু কিছু স্পাইসেস লাইক কার্ডামম, ব্ল্যাক পেপার, স্যাফরন, অ্যাম্বার রেজিন, পাচুরি। আর বেসে গিয়ে ভেটিভার আপনার খুব পছন্দের নোটস যেটা ক্যাস্টোরিয়াম, মাস্ক, অ্যাম্বারগ্রিস, স্যান্ডালউড এবং হিন্দি ওদ আছে খুবই এইজড, যেটাকে আমরা কাদিম বলি, হিন্দি কাদিম এখানে ইউজ করা হয়েছে। তার সাথে আরেকটা হিন্দি ওদ আছে এবং মালয়েশিয়ার ওদ। টোটাল 3টা টাইপস অফ ওদ এখানে আছে। না না না, গ্রিন মালয়েশিয়ার ওদ না, ওটা না। আচ্ছা, আমি এখানে একটু আমি শর্ট করব, জাস্ট এতটুকু বলে শেষ করব যে এটার ক্ষেত্রে নর্মালি অয়েলগুলো যেগুলো হয় আমি লেয়ার করি। এই অয়েলটা হচ্ছে আমি লেয়ার তো প্রশ্নই আসে না করার, এবং এই অয়েলটা হবে হচ্ছে সেরকম অকেশনের জন্য যে অকেশনে আই ওয়ান্ট টু মেক আ মার্ক। মনে হবে যে না, আজকে যারা আসবে তারা আমাকে হাতে পায়ে ধরবে যে কি স্মেল, মানে কোনটা ট্রাই করছো, কোনটা আজকের পারফিউমটা কোনটা। হ্যাঁ, আমিও ভাব নিয়ে বলবো সো ব্যাপারটা হচ্ছে ভিডিওতে বলে দিছিলাম আমি যাই হোক। সো ব্রিলিয়েন্ট ওয়ার্ক, মানে ভাইয়া আমি এটা হচ্ছে আমার পারফিউমিস্টিকের সোফার সেকেন্ড ফেভারিট। থ্যাংক ইউ। এবার এটা আপনার স্কিনে এটা যে ট্রানজিশনটা, আমার নরমালি আমার স্কিনে আমি আসলে বেটার রেজাল্ট পাই না, কখনোই পাই না, বাট এটা ট্রানজিশন গুলো আমি স্কিনে খুব ভালোভাবে আমি খেয়াল করছি, আমার কাছে খুব ভালো লাগছে এটা। ওকে, এই আর কি লংজিভিটিও বেশ দুর্দান্ত। এখন যেটা ট্রাই করবো হচ্ছে শীষ মহল মাস্ক। শীষ মহল, রিফ্লেকশন অফ মাস্ক। শীষ মহলটা আসলে কাচের যেই মহল আর কি, কাচ দিয়ে ঘেরা। সো এখানে 4টা ডিফারেন্ট টাইপস অফ মাস্ক এখানে ইউজ হয়েছে, মানে একটা আরেকটাকে রিফ্লেক্ট করে, দ্যাট ইজ এই জন্য মানে কল শীষ মহল। ওকে ওকে, যাই শীষ মহলে। এটাও তো ফ্যান্টাস্টিক, মহা বিপদ দেখি। 4টা মাস্ক এখানে মাস্কগুলো বোঝা যাচ্ছে, বাট মাস্কগুলো খুব ফ্রেশ, খুব ফ্রেশ। হ্যাঁ, খুব খুব ওই যে বলে না যে মাস্ক ওয়ান অফ দ্য ম্যাজিক্যাল নোট ফর পারফিউমস, এইটাতে এইভাবে করে এটা ইউজ করা হয়েছে, খুব সুন্দর। তিব্বত মাস্ক, তারপর আপনার নেপালিয়ান ডিয়ার মাস্ক, হিমালয়ান ডিয়ার মাস্ক, টোটাল 4টা নেপালিস ডিয়ার মাস্ক, টোটাল 4টা মাস্ক আছে। তার সাথে হচ্ছে এটাকে লাইক যদি বলি যে মানে ক্যারামেলাইজড করার মতন একটা ব্যাপার, সেগুলো জেসমিন গ্ল্যান্ডিফ্লোরা, লিলি অফ দ্য ভ্যালি, গার্ডেনি অ্যাবসলিউট, এগুলা ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে মাস্কটা অনেকটা ব্যালেন্সড আর কি, অনেক ব্যালেন্সড। হ্যাঁ, এটা ডেফিনেটলি খুব প্রবলেম। যেমন আমি ধরেন যে এনিগমেটিক ঘালিয়া যদি হয় আমার মাস্ক জার্নির শুরু, এটা হবে গিয়ে মাস্ক জার্নির মিডল টু লেট স্টেজে আমি এখনো যেতে পারবো না। এইচএসসি এটা ধরেন হইতেছে কি আপনার এইচএসসি, এইচএসসি ইউনিভার্সিটিতে এক সেমিস্টার 2 সেমিস্টার শেষ করছে। যে মাস্ক কি জিনিস, অ্যানিমেলিক্সটা কি জিনিস, অনেকে বলে যে মাস্কের মধ্যে একটা অ্যানিমেলিক্স বলতে ফিকাল একটা জিনিস আছে বা ওয়েট ফারের একটা জিনিস আছে, ওই লেভেলের ফ্লেভারটাও যেমন পাওয়া যায়, কিন্তু ইটস নেভার টু অফেন্সিভ, একটা সুন্দর ট্রানজিশন, কিন্তু মোর হেভি টুয়ার্ডস মাস্ক। এক্স্যাক্টলি। আরেকটা মাস্ক কি একটা জিনিস আছে খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে নার্সিসাস নামে একটা ফুল আছে, হ্যাঁ, যেটা খুবই মাস্ক, এমনিতেই অ্যানিমেলিক একটা হ্যাঁ, ব্যাপার আছে, এমনিতেই অ্যানিমেলিক ইটসেলফ ওটা। তো নার্সিসাসটাও এটাতে ইউজ হয়েছে, এই জন্য মাস্কটা আসলে ওই যে শীষমহল নামের যেটা সার্থকতা থাকে না, অনেকটা সেরকম। ইভেন এই নামটা আমি দিই নাই, আচ্ছা, এটা হচ্ছে আমাদের পারফিউম ক্লাব বাংলাদেশের একজন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, আমাদের মডারেটর হৃদু রুটস ভাই, আপনি দেখছেন হৃদু ভাই, হ্যাঁ, হৃদু ভাই আমাকে সাজেস্ট করলো যে ভাই এটা দেন। ইভেন আমাদের পারফিউম ক্লাবের একরামুল বাসার ভাই, হ্যাঁ, বাসার ভাই বলে যে ভাই একটা মুঘল কিছু একটা এটার সাথে যায় আসলে, এমন কিছু একটা দেন। সবকিছু মিলেই নামটা, হ্যাঁ, শীষমহল মাস্ক। দেন আমরা একটু হেভিলি এতে যাই, ওয়াইল্ড প্লিজ। এটার নাম হচ্ছে ওয়াইল্ড প্লিজ। এটাতে উডি ব্যাপার স্যাপার আছে না? ওল্ড মাস্ক, অ্যাম্বারগ্রিস। না, বাট
উড কাঠের। আচ্ছা একটু ইনগ্রেডিয়েন্ট গুলো একটু দেখতে। কাঠের থেকে বলবো যে রেজিন বেশি আমার কাছে আবার বের করা আছে। হ্যাঁ ওনাকে যদি বলে এখানে হচ্ছে গিয়ে বালসাম পেরু ব্যবহার করা হয়েছে। রাইট এখানে মেইন রেজিনিয়াস খেলাটা সেখান থেকে আসছে। জেসমিন অরিকুলেটাম একটা ব্যবহার করেছে রিসেন্টলি, একটা জেসমিন অরিকুলেটাম আমাদের কাছে আসছে, বেসিক্যালি জুই ফুল জেসমিন অরিকুলেটাম। এই যে অয়েলটা অনেক ম্যাচিউরড, অনেক এজড, বেশ ডার্ক একটা জেসমিনের গন্ধ। এবং ওই জেসমিন অরিকুলাটাম মানে আপনার ওইটার মধ্যেও কিন্তু মাস্কিটোন আছে যথেষ্ট অনেক dark, হ্যাঁ, অনেক dark। জেসমিন অরিকুলাটাম। এটা হচ্ছে গিয়ে মোর আর্থি, হ্যাঁ, একটু আমার কাছে মনে হয় একটু ভেপারাস, একটু চুনামাটি, হ্যাঁ, চুন একটা হচ্ছে গিয়ে ব্যাপার আছে। এটা আমার কাছে একদমই মানে ইটস মোর অফ আ কি বলবো, নিজের জন্য হচ্ছে গিয়ে গন্ধ। এটা ঠিক কোনো অকেশনাল, আমি কোনো বাইরে যাবো টাবো এরকম না, রাদার একটু ন্যাচারাল কাছাকাছি থাকার একটা ফিল পেতে গেলে আমার কাছে মনে হয় এটা একটা ভালো হইতে পারে। থাকে না যে এর ভাগ আমি কাউকে দিব না, এটা আমার। হ্যাঁ, হ্যাঁ। এটা কাউকে অফেন্ড করবে না, কিন্তু কেউ এটা স্নিফ করে যে খুব সুন্দর গন্ধ পাচ্ছি, কোথা থেকে আসছে, এই জিনিসটাও কারোর মধ্যে হচ্ছে ক্রিয়েট হবে না। ইটস মোর মানে কি বলবো, একটু মোর টুয়ার্ডস দি আর্থ, হ্যাঁ, মোর টুয়ার্ডস দি নেচারের সাথে একটা আত্মতার একটা ব্যাপার আছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমার অপিনিয়নটা হচ্ছে এটার ক্ষেত্রে এটার মধ্যে একটু আমি ওয়াইল্ড একটা ব্যাপার পাচ্ছি। মানে আমি কেন পাচ্ছি সেটাও বলি। আমি চট্টগ্রামে যে জায়গাটাতে বড় হয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা, এবং আমরা যেই সময় আমরা ওখানে থাকতাম ওই সময় আসলে ওই পুরো এলাকাটাতে মানে মানুষ থাকতো মনে হয়, বাসাই ছিল মনে হয় 4 থেকে 5টা, এবং আমার বাসার সাথে লাগানো হচ্ছে পাহাড়। কোনো বাউন্ডারি ছিল না, ওয়ালটাল ছিল না, জাস্ট বাসার পিছনেই হচ্ছে পাহাড়। এবং ওই সময় আমাদের ওখানে অনেক মোবাইল, সাপ, শেয়াল, এই ধরনের অনেক কিছুই ওখানে এক্সিস্ট করতো। হ্যাঁ, সো আমরা ওখানে এক্সপ্লোর করার জন্য হাঁটতাম। তো হয় কি, ওখানে কিছু জংলি ফুল থাকে, একটাই ফুলের মধ্যে একই সাথে অনেকগুলো কালার থাকে। হ্যাঁ, ছোট ফুল হয়, ছোট এতটুকু, কিন্তু ফুলগুলো অনেকগুলো মিলে একটা ফুল, বাট অনেকগুলো কালারের মিক্স, সাদা, কমলা, একটু হলুদ, হ্যাঁ, এই ধরনের একটা ইয়ে থাকে। প্লাস হচ্ছে ওখানে কতগুলা ফল পাওয়া যেত। ওই ফলটাকে বলা হচ্ছে টমেটোর মতো দেখতে, কি একদম ছোট বেতের মতো, হ্যাঁ, বেতের শেপের একটা ছোট্ট বল। আমরা প্রথমে ভাবতাম যে এটা বোধহয় খেলে মারা যাবে এই টাইপের, হ্যাঁ, এটা খুব মজার একটা ফল, ওগুলো পাওয়া যেত। সো এখানে আমি সামহাউ ওই ধরনের একটা জঙ্গলি, একটা ওয়াইল্ড ব্যাপার পাচ্ছি। কেন আসতেছে আই ডোন্ট নো, বাট আই এম গেটিং ইট। এবং সেই সাথে আমি একটা বার্নিশি ভাইব পাচ্ছি। মানে ঠিক এইভাবে বলবো হচ্ছে ইটস নট বার্নিশ করতেছে এরকম, বাট একটা হচ্ছে এটাকে কিভাবে সডাস্ট টাইপের, হ্যাঁ, একটু ওই ধরনের। আরে আমি বলি, আগের দিনে না, এখনো হয়, জুতা কালি করার জন্য আমাদের কতগুলা কালি থাকে না, যেটা ব্রাশের মধ্যে লাগাই আমরা ঘষি, হ্যাঁ, সো ওই ধরনের একটা জিনিস আছে যেটা বার্নিশ করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আগের দিনে মিস্ত্রিরা ওইটা নিয়ে ওইটা লাগায় ঘষতো। সো ওই একটা জিনিস আমি পাচ্ছি এটার মধ্যে। আমি জানি না কিভাবে এটা আসছে, বাট আই এম গেটিং দ্যাট কাইন্ড অফ একটা ভাইব। ওয়াইল্ড ব্যাপারটা যে কারণে আসছে, আমার মনে হয় যে জেসমিন অরিকুলাটাম এখানে আছে, খুবই ডার্ক, হ্যাঁ, খুবই ডার্ক। তিনটা ইনগ্রেডিয়েন্ট মূলত এর পিছনে দায়ী আছে, ডিয়ার মাস্ক, জেসমিন অরিকুলাটাম আছে বালসাম পেপার। এই তিনটার জন্যই বেসিক্যালি ওয়াইল্ড একটা। আমিও কিন্তু চিটাগাংয়ে বড় হয়েছি, আপনি যে কথাগুলো আপনি রিলেট করতে পারতেছেন না, একদম, যে অনেক জঙ্গল, মানে আমাদের এটা দুপুরবেলা স্কুল থেকে আসার পরে একটা রুটিন ছিল, হ্যাঁ, আমরা নতুন নতুন পাহাড় এক্সপ্লোর করবো, হ্যাঁ, সো ওইখানে গেলে এই ঘ্রাণগুলা পাওয়া যায়, তাই না? ওই জিনিসটা কিন্তু আসতেছে এখানে, হ্যাঁ। সো এবং ওইটার মধ্যে একটা জিনিস, মানে ক্রিমি একটা জিনিস লেয়ার করে আছে, ওই জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আমি বললাম না, বার্নিশ একটা জিনিস ওই ধরনের। হ্যাঁ, এখানে হচ্ছে ভাইয়া যদি এটার কথা বলি, এখানে লিন্ডেন ব্লসম যেটা, এটাও কিন্তু একটু সিট্রাস টাইপের, এটা আবার খুব মিষ্টি একটা ফুল, মিষ্টি, বেশ মিষ্টি একটা ফুল, সিট্রাস। ওইটাই আপনার আমার মনে হয় যে এখানে প্লে করতেছে। ওকে, সো আমরা লাস্ট আজকেরটাতে চলে যাই। বাই দিস টাইম আমি একটু ব্লু, প্লিজ
ব্লু মস্ক। নাইস। এখন কোনটা করতেছি আমরা আমরা? এখন যেটা দেখবো এটা হচ্ছে ওল্ড অ্যাস্ট্রালিস। উড অ্যাস্ট্রোলিস। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি যে এই 5টা অয়েল এখানে দেখাচ্ছি, একটাও সাদা কাপড়, গোলাপি কাপড়, হলুদ কাপড়ে ইউজ করা যাবে না, ডার্ক কালার লাগবে। হ্যাঁ, সো ভেরি কেয়ারফুল আপনার যদি কাপড় ইউজ করতে চান। আর স্কিনে হইলে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা ভাইয়া বিষয় হচ্ছে কি, লাইক পারফিউম অয়েলগুলা যেই কালারেরই হোক না কেন, অনেক সময় আপনি দেখবেন যে আমাদের ওয়াটার কালারের পারফিউম আমি স্প্রে করতেছি, আমার কিন্তু তারপরও একটা দাগ স্কিন পরে অয়েলের কারণে। হ্যাঁ, oil এর সো কারণে। এটা আসলে তো অয়েল তো স্কিনের জন্য। হ্যাঁ, স্কিনের জন্য বেসিক্যালি। এখন এটা যেটা হচ্ছে যে আমি হাতের তালুর উপরে নিয়ে একটু জেন্টলি রাব করে যদি আমি অয়েলটা আমি লাগাই, তখন কিন্তু দাগ পড়ার সেই সম্ভাবনাটা থাকবে। আমার ফেভারিট হ্যাক হচ্ছে কি আমি শার্টের কলারের ভিতরের সাইডে হ্যাঁ, আমি ইচ্ছা মতো হিডেন পয়েন্ট গুলোতে আমি ইচ্ছা মতো দিই। আমার কিন্তু সব শার্টের কলার ভিতরে হচ্ছে গিয়ে দাগ পড়া, কিন্তু বাইরের সার্ফেসে দেওয়া আসলে ব্যালেন্স করে দেওয়া ভেরি চ্যালেঞ্জিং। আর আমার নিজের কাছে কতটুকু ফিল করলাম ওইটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পারফেক্টলি ব্যালেন্স করে। এটাতে কি আছে ভাইয়া? এটাতে হচ্ছে টপ নোটে আছে হচ্ছে খুবই চমৎকার, আমার প্রিয় একটা জিনিস, ব্ল্যাক কারেন্ট। হ্যাঁ, ব্ল্যাক কারেন্ট, লিটসে কিউবেবা আর হচ্ছে মার্জোরাম, এই তিনটা টপে। আর এটা হার্ড নোটে অনেকগুলা ফ্লাওয়ারি ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন টিউবরোজ অ্যাবসলিউট যেটা ওইটা আছে। ডার্ক কালার। হ্যাঁ, টিউবরোজ অ্যাবসলিউট, ক্রিসেন্থেমাম আছে, জেসমিন অরিকুলাটাম আছে, গার্ডেনি অ্যাবসলিউটটা আছে, এবং ইলাং ইলাং অ্যাবসলিউট যেটা ওইটাও আছে। হ্যাঁ, আর বেইজে গিয়ে হচ্ছে আপনার হিন্দি উড, অ্যাম্বারগ্রিস আর ভ্যানিলা গ্ল্যাডিফ্লোরা। একদম, মানে আপনি বলছেন, আমি ফর দ্য ফার্স্ট টাইম আপনার ব্লেন্ডিং এ ভ্যানিলা পাইছি। মানে এবং ভ্যানিলাটা খুব ভালো মতো পাওয়া যাচ্ছে, খুবই ভালো মতো পাওয়া যাচ্ছে। দিস ইজ আ প্রপার, হোয়াট শুড আই সে, আ প্রপার নাইট আউট পারফিউম, ডেট পারফিউম। একদম ইটস ফর, কি বলবো, ধরেন যদি আনম্যারিড হন সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ ওয়ান্ট টু ইমপ্রেস সামওয়ান। হ্যাঁ, সো শুধু পারফিউম দিয়ে ইমপ্রেস হবে না আলটিমেটলি, বাট স্টিল ইটস ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্ট আই মাস্ট সে। সো এটা ওই ধরনের একটা পারফিউম। আর হচ্ছে এইটা রিয়েলি গিভিং মি দ্যাট ভাইব যে, মানে ধরেন আমি কাউকে হাগ করছি and তার থেকে আমি এই স্মেলটা পাচ্ছি, হ্যাঁ, ইনস্ট্যান্টলি কিন্তু আমার একটা ভিতরে একটা মানে ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, সো ফ্যান্টাবুলাস। এই জিনিসটা এখনো হচ্ছে গিয়ে আমার কালেকশনে নাই। আমি আজকে এসে প্রথম হচ্ছে এটা গিয়ে একটা স্নিফ নিউ করলাম। এক্সপ্লোরার, এই জন্য আপনি অনেকদিন যাবত আসেন না। অনেক আসা হয় না। এমনি ব্ল্যাক কারেন্ট যেটা ইউজ করছি, আমি ব্ল্যাক কারেন্ট আমি স্নিফ করছি, কিন্তু আমারই হচ্ছে যে ব্ল্যাক কারেন্টটা এমনিতে আমার বেশি পছন্দ হয় না, ব্ল্যাক কারেন্টের স্মেলটা। কিন্তু এখানে যেভাবে হচ্ছে আসলে ব্যালেন্স করা হয়েছে, এবং আরেকটা জিনিস ইউজ করছেন লিস্টে কিউবেবা, এটাও একটা সিট্রাসি একটা জিনিস, কাইন্ড অফ নতুনই আমি বলবো যে আপনাদের ব্লেন্ডে হচ্ছে গিয়ে ইউজ হয়েছে। তো এখানে ব্ল্যাক কারেন্টটার সাথে লিস্টে কিউবেবার যে রেশিওটা বা সিট্রাসের সাথে ব্ল্যাক কারেন্টের স্পাইসিনেসের যতটুকু উমফ আছে, আমার কাছে মনে হয় যে আমার যে লেভেলে ভালো লাগে এটা সেই লেভেল আছে, তার থেকে বেশি নেই। তবে কেউ ব্ল্যাক কারেন্ট বেশি পছন্দ করতে পারে, মোর ব্ল্যাক কারেন্ট হেভি কম্পোজিশন হলে ভালো লাগে। আর এইটা ব্যালেন্স করতে হচ্ছে আসলে টোটাল যতগুলো ইনগ্রেডিয়েন্ট এখানে আছে সবগুলোকে খুব ভালোভাবে, মানে আমি যদি বলি যে মেশাইছে কে, দ্যাট ইজ মার্জোরাম। আমরা এই ইনগ্রেডিয়েন্টটা অনেকে আমরা এটা নিয়ে জানিও না আসলে, বা এটার কাজটা কি। মার্জোরাম কিন্তু খুব দারুণ ব্যালেন্স করে পারফিউম, এটা অনেকেই জানে না। হ্যাঁ, মানে পারফিউমকে বা ইনগ্রেডিয়েন্ট গুলো যখন ব্যালেন্সের একটা ব্যাপার আসে, তখন আমি এটা মার্জোরামটা ইউজ করি। ওকে, যেটা এটার জন্য অনেক বেশি ইফেক্টিভ একটা জিনিস। আমি আপনার যত নতুন ব্যাচের গুলোর মধ্যে এইটাই আসলে আমার বেশি নাটে ধরছে। আমি যখন এটা স্নিফ করছি, স্নিফ করার পর আমি আবার আরেকটাতে ব্যাক করছি, ট্রাই করছি যে কোনটা আমার বেশি ফেভারিট হবে। সো এটা ডিসিশন আমি একটু পরে নিব। সো
অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু পাঁচটাতে না যাই টপ 3 তে যাই। তোমার টপ 3 বলো। ডেফিনেটলি এনিগমেটিক ঘালিয়া থাকবে, হুম। এটা আমার খুবই পছন্দ। আই থিঙ্ক এনিগমেটিক ঘালিয়া থাকবে। এইগুলোর মধ্যে ওয়াইল্ড বিস্টটা যতখানি ইউনিক কম্পেয়ার টু দি আদার্স, ইউনিক স্মেল প্রোফাইল, এটা থাকবে। আর প্রবাবলি শীষমহল মাছটা থাকবে, কারণ ব্ল্যাক কারেন্ট স্টিল আমার একটু কম পছন্দের নোট। কিন্তু আমি হয়তো এখন আরেকটু আমি বাইরেও হয়তোবা আরো অ্যানিম্যালিক্স এর জন্য রেডি, সো খুব সম্ভবত আমি শীষমহল মাছটাকে রাখবো টপ 3 তে। ওকে ওকে, সো আমার টপ 3 তে অফকোর্স এটা তো আছেই, ব্লু মাস্ক। হ্যাঁ, ব্লু মাস্কটা থাকবে এবং এটা থাকবে অস্ট্রেলিস থাকবে। এখান থেকে কোনটা আগায় রাখবো সেটা একটু আমি এখন ডিসিশন নিব। এবং হচ্ছে এটা না ঠিক আছে, ওকে। আমার ব্লু মাস্ক নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে উড অস্ট্রেলিয়াস, এন্ড হচ্ছে থার্ড হচ্ছে I would say this one, wild bliss. So আমার তিনটা হচ্ছে এই তিনটা। বিউটিফুল চয়েস। So basically you cannot go wrong. এই কম্পোজিশনগুলোর মধ্যে you cannot go wrong. so to be very honest, আমি এখানে যেভাবে করে আমরা আজকে রিভিউ গুলো করেছি, একটা হচ্ছে প্রথমে আমরা ফ্লোরাল করছি, দেন উই টেক আ ব্রেক ফর সালাদ, দেন হচ্ছে আমরা করলাম হচ্ছে একটু ওনার প্রথম যেই মানে নিজস্ব ব্লেন্ড গুলো সবার জন্য যেগুলো মানে ভেরি মাচ ওয়ারেবল, হ্যাঁ অ্যাপ্রিশিয়েবল সবার জন্য যেগুলো, সেগুলো। এন্ড দেন আমরা লাস্টে করলাম হচ্ছে যে ওনার এখন যেই কাজগুলো উনি মানে করে মজা পাচ্ছে আর কি। হ্যাঁ, সো আমি এভাবে বলবো যে সো ফার আমি পারফিউমিস্টিকে যখন আমি ফ্লোরাল করছি, আমাকে ফ্লোরাল গুলা যতটা মানে আমাকে গুড ফিল দিছে, ভালো লাগছে, সেখানে যেমন আমার কিছু মনে হয়েছে ইটস মাস্ট হ্যাভ টাইপ, হ্যাঁ সেরকম আমার পরের গুলোতেও আমার একই ভাইব মনে হয়েছে। ওখান থেকেও আমি কিছু মাস্ট হ্যাভ পিক করছি এবং সেখানে আমি বলেই ফেলছি যে একটা হচ্ছে আমার সোফার মানে নাম্বার 1, এবং সেটার সাথে সাথে বলতে হবে আমাকে যে এখন যেই 5টা ট্রাই করছি সেখান থেকে স্পেশালি এই দুইটা, হ্যাঁ ব্লু মাস্ক এবং হচ্ছে আপনার উড অ্যাস্ট্রোলিস, এই দুইটা এমন দুইটা ওয়েল, আমি বলবো হচ্ছে এই দুইটা ওয়েল আমি আস্তে আস্তে আই কালেক্ট ইট ফর মি, বিকজ এগুলো হচ্ছে ওই ধরনের অকেশনের ওয়েল যে আজকে রোজার ঈদ, আমি ঈদের দিন মানে আমি একটা আমার কালেকশনের মানে ওয়ান অফ দ্য বেস্ট কিছু একটা ওয়্যার করবো। হ্যাঁ, সো এই দুটো ওই ধরনের একটা জিনিস। হ্যাঁ, মানে এগুলো এমন না যে আমি যখন তখন ইয়ে করে বের হবো, বা আমি আমার খুব প্রিয় কোনো মানুষের সাথে দেখা করতে চাচ্ছি, বা আজকে আমার খুব টপ অফ দ্য লাইন কোনো একটা দাওয়াত, সেই দাওয়াতে আমি একটা ওয়েল ইউজ করবো, ইট ক্যান বি দিস ওয়ান। আর লাস্ট থিং আমি অ্যাড করি যে ধরেন কেউ আমার বাসায় আসছে, ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর মাই কালেকশন, যে রাহান ভাই আপনার কালেকশনে কি আছে একটু আমাকে দেখান। সো বিসাইডস পারফিউম আমি যখন তাকে আমি আমার এক্সক্লুসিভ কিছু ওয়েল দেখাবো, তাদেরকে আমি এগুলো দেখাবো যে দিস আর দ্য কাইন্ড অফ ওয়েলস আই হ্যাভ ইন মাই কালেকশন। সো আমি লাস্টে ভাইয়া আপনি বলেন, আমি শেষ করবো অন্য একটা কথা বলেন, আপনার যদি কিছু বলার থাকে অপিনিয়ন থাকে। প্রথমে যেটা বলবো যে প্রথমেই ভাইয়া এসছেন এবং আমাদের উমায়ের ভাই আমাদের সবার প্রিয় আলহামদুলিল্লাহ, এবং ভাইয়াকে নিয়ে আমি অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম, কারণ উমায়ের ভাই বলতেছিলেন যে রাহান ভাই আসবে, অনেকদিন ধরে আসার প্ল্যান করা হচ্ছে, আর তো অনেকদিন যাবত এক্সপেক্ট করতেছিলাম, তো আজকে আসছেন, এই জন্য প্রথমেই আসলে থ্যাঙ্কস বলবো না, আল্লাহ তো বিনিময় দিক। এবং আপনি যে কাজটা করতেছেন আমি একটু আগেই বলতেছিলাম যে এটা খুবই জরুরি ছিল, এখানে একটা 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 শূন্যতা ছিল কাজ করার, যেন আরো অনেক মানুষ অ্যাওয়ারনেসের জন্য, এটা আমাদের আসলে অনেক কম। খারাপ লাগলেও এটা সত্য যে এটা আমাদের পারফিউম নিয়ে অ্যাওয়ারনেসটা খুবই কম। আমি নট অনলি আমি ওয়েলের কথা বলতেছি তা না, মানে এটা পারফিউমের ক্ষেত্রেও আমরা হয়তো একটা পারফিউম কিনে 2-3 হাজার 5 হাজার 10 হাজার দিয়ে আমি ইউজ করে ফেলতেছি, বাট হোয়াট ইজ ইন ইট আমি জানতেছি না। আমি যদি ভালোবাসি তাহলে সেই ভালোবাসাটাকে তো আমার চিনতে হবে, জানতে হবে, এটা খুবই জরুরি যে কাজটা আপনি করতেছেন।
এন্ড ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, এবং আমি আশা করি যে এটার পরিব্যাপ্তি আরো অনেক বড় হবে ইনশাল্লাহ, আরো অনেক বড় পরিসরে ইনশাল্লাহ এটা জি। করবেন, এবং সবাই আমরা হেল্প করব, সবাই আমরা সাপোর্ট করব সবাই ইনশাল্লাহ, এই আমরা কমিউনিটিতে যারা আছে, এবং ওভারঅল কমিউনিটিটা উপকৃত হোক এমন কাজটাই করতেছেন আপনি। এই জন্য আসলে কি বলবো, থ্যাঙ্কস, এটা খুবই ছোট একটা ওয়ার্ড। ডেফিনেটলি ভাইয়া, আমার জন্য লার্নিং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি এই কথাটা আমি একটু সবার লাস্টে বলতে চাচ্ছি, তার আগে একটু অমি যদি কোনো কিছু, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। মানে শামীম ভাই যেটা বললো যে আমাদের হয়তো ভালো লাগাটা হচ্ছে গিয়ে কোনো পারফিউমের নাম দেখে বা কোনো হাউসের নাম দেখে, ইন জেনারেল এটা অনেক কাজ করে, কিন্তু যখন আসলে আপনি নোটস ধরে ধরে নিজের পছন্দ করতে পারবেন, তখন যেটা হয় কি অনেক সময় অনেক পারফিউমের নোটস ব্রেকডাউন দেখে এটা আমার ভালো লাগতে পারে, সেই উপলব্ধিটা করার একটা সুযোগ হচ্ছে গিয়ে চলে আসে। তো আসলে এবং এটা আসলে জানাটা খুব আনন্দের, এই জায়গায় এক্সপ্লোর করতে করতে থাকা, এবং একটা পর্যায়ে গিয়ে যখন আইডেন্টিফাই করা সম্ভব হয় এখানে বোধহয় এই জিনিসগুলো আছে, এটার একটা অন্যরকম একটা মানে তৃপ্তি আছে। সো আমি টোটালি এগ্রিড, এবং দিস ইজ ওয়ান অফ মাই মেজর রিজন টু এক্সপ্লোর ওয়েলস। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম একদম শেষ করবো ওই কথাটা বলে, পারফিউম এমন একটা জিনিস, হ্যাঁ পারফিউম ইউজ করতে 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 এখন ধরেন আল্লাহ আমাকে হয়তো বা অতটুকু সুযোগ দিছে, বা আমি পাগলামিও করছি, সবকিছু মিলাই হয়তো বা আমি আমার আজকের ডেট পর্যন্ত যদি আমি নিজের কালেকশন প্লাস আমি ট্রাই করছি, বিভিন্ন খান থেকে স্নিফ করছি, এভাবে করে যদি আমি বলি, আমি ক্লোজ টু মানে 6-7,000 10,000 পারফিউমস আমি স্নিফ করার সুযোগ পাইছি, ট্রাই করছি, ওয়্যার করছি। বর্তমানে যেটা হয় যে দেয়ার আর ভেরি ফিউ পারফিউমস যেগুলো আমার মধ্যে ওয়াও ফ্যাক্টরটা ক্রিয়েট করে, ঠিক আছে, যেটা নিয়ে মনে হয় যে ও মাই গড এটা কি বানাইছে, আমি এই ধরনের পাইনি, ঠিক আছে, সেটা কিন্তু হয় না আনফরচুনেটলি। এখন যেটা হয়, কোনো একটা পারফিউম ট্রাই করার পরেই মাথায় ঘুরতে থাকে, আচ্ছা এইটার তো মনে হয় ওইটা থেকে ইন্সপায়ার্ড, এটার সাথে ওইটার মিল আছে, এইটা ওইটার একটু টোন ডাউন ভার্সন, বা এটা আর একটু হেভিয়ার ভার্সন। এখন কিন্তু বেসিক্যালি ব্যাপারগুলো এরকমই হয়ে গেছে, উইচ ইজ আনফরচুনেট। আবার একটা দিক থেকে আসলে আর কত খেলবে। ওয়েলের জগতে যখন আমি বিচরণ শুরু করলাম, আমার কিন্তু ওই ওয়াও ফ্যাক্টরটা কাজ করতেছে। আজকে যেমন আমি 3টা এপিসোড করছি, 3টা এপিসোডের 3টা এপিসোডেই দেয়ার আর সার্টেন পারফিউম অয়েল যেগুলো আমাকে ওয়াও ভাইবটা দিচ্ছে, মনে হচ্ছে ও ওয়াও, হ্যাঁ, যেটা আই ওয়াজ মিসিং ইন পারফিউমস। সো দ্যাটস ওয়াই আমি চাই যারা পারফিউম ইউজ করতেছেন, করতে ভালো লাগে, there is no harm in trying oils. Try them and then you can relate my words, যে কেন আমি এই কথাটা বললাম তখন বুঝবেন। আর হচ্ছে আমাদের দেশের যেই ক্রিয়েশন গুলা হচ্ছে, বিশেষ করে আজকে আমি যেই ব্লেন্ড গুলা দেখলাম, এর আগে আমি অনেক জায়গায় ট্রাই করছি, বিভিন্ন জায়গায় ট্রাই করছি, বিদেশি অয়েল যেসব মুখাল্লাত ব্লেন্ড গুলো আমরা ট্রাই করছি, ভাল লাগছে, অবশ্যই ভালো লাগছে, ইন্ডিয়ান অনেকগুলো ট্রাই করছি। আজকে ভাইয়ার এখানে এসে যেগুলো আমি এক্সপেরিয়েন্স করছি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে এমন একটা লেভেলে আছে যে ধরেন আমি যদি ওয়ার্ল্ডের অয়েল ক্রিয়েটেড যারা ক্রিয়েটার আছে, সেগুলার যদি আমি টপ লিস্ট করি, যে হ্যাঁ আমি আমার যতটুকু জ্ঞান সেটার উপর, হ্যাঁ আজকে আমি ওরকম কিছু জিনিস ট্রাই করছি যেগুলো আমার কাছে, আমি মানুষকে রিকমেন্ড করবো যে আমাদের দেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট, হ্যাঁ, বা আমার নোজে ট্রাই করো ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে এগুলো। সো এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে ডোন্ট ব্লক ইয়োর সেলফ টু সামথিং, ট্রাই এভরিথিং, এক একটা মজা, হ্যাঁ, সো ওই মজাগুলো নেওয়ার চেষ্টা করুন, দ্যাটস ইট। সো এইটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য। পারফিউমিস্টিকের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো যদি নিতে ইন্টারেস্টেড হন, ট্রাই করতে ইন্টারেস্টেড হন, ওখানে ক্লিক করে কমিউনিকেট করবেন, এন্ড ভাইয়া তো আছি ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ।